তাহলে তো বর্তমান শ্রমিক সমস্যা নিয়ে আপনার সঙ্গে অনেক আলোচনা করা যেতে পারে। জনপ্রবাদ আছে, লোকে বইটি ঘরে রাখে কিন্তু দুর্বোধ্য বলে পড়ে না। সেই দুর্নামের হাত থেকে বাঁচবার জন্য আমি বইটি পড়ে শেষ করেছি। যে মার্কসের ক্যাপিটাল সারা পৃথিবীতে বিপ্লব এনেছে, কিন্তু এত বড় বইতে ক্যাপিটাল কি সে কথা মার্কস ঠিক মতো বলেন। এই সেকশনটা হলো প্রিন্টিং এন্ড পেপার কান্ট্রি। আশা করি এটা আপনাকে বোঝাতে হবে না। না, তবে এবার আপনি থামুন। কেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? না মানে কেমন সব ভুলিয়ে যাচ্ছে। একদিন এত সব নাইবা শিখলাম। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে চলুন একবার অফিসটা ঘুরে যাবেন। তাই ঠিক। আসুন। এই দেখো 1957 না, 1958 অবশ্য লেবার ট্রাবলের জন্য কম হয়েছিল, আবার 1959 অনেক বেশি বেড়ে গেছে। আমার মনে হয় যে সব কাজ ঠিক মতো চললে এবছরে আমরা ডাবল প্রডিউস করতে পারবো। আবার 1959 অনেক বেশি বেড়ে গেছে। আমার মনে হয় যে সব কাজ ঠিক মতো চললে এবছরে আমরা ডাবল প্রডিউস করতে পারবো। আমার বিশ্বাস আপনি কিচ্ছু শুনছেন না। কি ভাবছেন আপনি? না, ভাবছিলাম মা বলছিলেন ওয়ার্কার্সদের কোয়ার্টার্সগুলো আবার দেখে নিতে। ও বেশ, তো চলুন। কিরকম দেখলেন? দেখলাম অন্তত বাসস্থান নিয়ে শ্রমিকরা আমাদের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করতে পারে। এসব আগে কিন্তু কিছুই ছিল না। কিন্তু আজ তো আছে। হ্যাঁ, তাহলে না প্রত্যেক বিষয়ে কেন এত অসন্তুষ্ট? ব্যাপারটা কি জানেন, পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকবার অধিকার সবাই সমান। এই কথা কোনোদিন স্বীকার করা হয়নি বলেই যতটুকু। কিন্তু যোগ্যতা অযোগ্যতা বলে তো দুটো কথা আছে। নিশ্চয়ই আছে। সকলের যোগ্যতা, শিক্ষা বা প্রতিভা তো সমান না। দেখুন, প্রতিভাবান লোকেরা জগতের পরিচালনার ভার নেবে, আর সাধারণ লোকেরা পরিচালিত হবে। কিন্তু এইসব সাধারণ লোকেরা তাদের দৈনন্দিন প্রয়োজনগুলো যদি সবাই সমানভাবে না পায়, অসন্তোষের সৃষ্টি হবে। সবাই যদি এক পংক্তিতে খেতে বসতে পারে, তাহলে মূর্খ কখনো পণ্ডিতের অসম্মান করে না। কিন্তু আসল কথা কি জানেন, এমন একটা নীতিকে খালি আমি বা আপনারা সমর্থন করলে তো হবে না। সমগ্র বিশ্বের প্রত্যেকটি লোককে এই নীতিকে স্বীকৃতি দিতে হবে। আশ্চর্য, আপনার বিরুদ্ধে বীরেন্দ্রবাবুর মুখে কতদিন কত কথা শুনেছি, তাই আপনার সঙ্গে বহুদিন থেকে পরিচিত হবার ইচ্ছে ছিল। চা খাবেন? চলুন। ভারী সুন্দর বাংলোটি তো। মিলের ম্যানেজারের বান্ধব। নিয়ম রক্ষা করবার জন্য কাল থেকে আমাকেই এখানে থাকতে হয়েছে। আমার কি সুন্দর, কোথায় পেলেন? আমার এক বন্ধুর কাছ থেকে। আমি ঠিক এরকমটি খুঁজছিলাম। বেশ, তো এইটাই নেবেন? সত্যি? চা বলি। ও সঞ্জয়, কি খবর? বলছিলাম কি যে উনি যখন দয়া করে আমার দোকানে কাজগুলো দিয়েছেন, যদি একটু মিষ্টি করে যান। কি বলেন? নিশ্চয়ই। চলো। না, দরকার নেই, তুমি যাও। আমি বলছিলাম সুমিতা দেবীর এভাবে ফ্যাক্টরিতে যাওয়া কি ঠিক হচ্ছে? কারণ যা ভয় করেছিলাম তাই তো ঘটেছে। শুনলাম সেদিন নাকি একজন শ্রমিক ওকে অপমান করেছিল। তবে তারা আর কোনোদিনই অপমান করবে না। বড় মা, আমিও শ্রমিকের কোয়ার্টার্সে গিয়েছিলাম। সে কি সম্বর্ধনা, কি আদর আপ্যায়ন। ধীরে কলকাতা থেকে নলিনের চিঠি আসবার কথা আছে, একটু খবর না। ওটাকে দিল রাজেশ বাবু, আমাকে দিলেন। ছেলেটিকে দেখেই মনে হয় বিশ্বাস রাখা যায়। তাহলে উনি আপনার মা নন? না, তবে নিজের মায়ের মতনই। কিরকম? পূর্ব বাংলায় ওদের মস্ত বড় জমিদারি ছিল। আচ্ছা। আমার বাবা ছিলেন ওদের নাই। দেশ ভাগের পর ওদের জমিদারি গেল, সেই সঙ্গে আমার বাবার চাকরি। তবে কলকাতায় আসবার পরে বড় মা আমাদের পরিবারকে নানাভাবে সাহায্য করেছে। আমরা বাবা মা ভাই বোনেরা মিলে মস্ত বড় পরিবার। কিন্তু উনি এমন ব্যবস্থা করে দিয়েছেন যে তারা সব সম্মানের সঙ্গে বাস করছেন, যত গোল বাঁধলো আমাকে নিয়ে। কেন? আমি আমার বাবার কাছে থেকে লেখাপড়া করতাম।
হঠাৎ 2 বছর আগে বড়মার কি খেয়াল হলো উনি আমাকে আমার বাবার কাছ থেকে চেয়ে নিলেন। কলকাতায় ওর ভাই নলিনী বাবু মস্ত বড় ব্যারিস্টার, আমি ওর কাছে থেকে আমার লেখাপড়া শেষ করেছি। মাফ করবেন, আপনি তাহলে নিশ্চয়ই গ্র্যাজুয়েট? আমি এমএটাও পাশ করে ফেলেছি। সাবজেক্ট? ইকোনমিক্স। তাহলে তো বর্তমান শ্রমিক সমস্যা নিয়ে আপনার সঙ্গে অনেক আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, এতদিন তো নিজের অযোগ্যতা প্রমাণের কোনো সুযোগ পাইনি, এবারে পাবো। আসুন। বাহ, আপনার তো বেশ ভালো কালেকশন। বাক্সের ক্যাপিটালও আছে দেখছি। শুধু আছে নয়, ওর জন্য আমাকে বহু পরিশ্রম করতে হয়েছে। জনপ্রবাদ আছে, লোকে বইটি ঘরে রাখে কিন্তু দুর্বোধ্য বলে পড়ে না। সেই দুর্নামের হাত থেকে বাঁচবার জন্য আমি বইটি পড়ে শেষ করেছি। স্বীকার করছি বইটা আমার এখনো পড়া হয়ে ওঠেনি। ওমা, শয়ের এই বইটাও রয়েছে, দ্য ইন্টেলিজেন্ট ওম্যানস গাইড। একটা মজার ব্যাপার আছে, এতে এক জায়গায় বলেছেন যে মার্কসের ক্যাপিটাল সারা পৃথিবীতে বিপ্লব এনেছে, কিন্তু এত বড় বইতে ক্যাপিটাল কি সে কথা মার্কস ঠিক মতো বলেননি। তাই নাকি? অবশ্য শেষে এক জায়গায় বলেছেন যে ব্রিটিশ ইকোনমিস্ট স্ট্যানলি জেভন্সের কাছ থেকে জানতে পারেন যে ক্যাপিটাল ইজ দেয়ার মানি, অর্থাৎ উদ্বৃত্ত টাকাটাই হলো ক্যাপিটাল। এই বইটা কিন্তু আমি নিয়ে যাবো। বাহ, আপনি তো বেশ লোক, যখন যা চাইছি তাই একেবারে মুক্ত হস্তে দান করছেন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।